কি তারা বললো কোন দুঃখে বললো কইলো না খেলে আমারে ও আম্মা আমি ভিক্ষা খুঁজলাম রে মাসে 10 জনের ভিক্ষা খুঁজলাম রে খেলে বললো কইলো না খেলে আমারে ও আম্মা আমি লিঙ্গর জ্বালায় কি পাপ্পু বেলেকমেন করে কইলো না কেন খালি জানি পাপ্পুয়ে যে একটা মোবাইল আছে তারে বেলেকমেন করে পাপ্পু তারে বেলেকমেন করে। দেখেছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার আত্মীয় স্বজন যারা আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখানে মা রয়েছে, বোন রয়েছে, এছাড়া আত্মীয় স্বজন আরো অনেকেই এসেছেন, যারা এই খবর পেয়েছেন ছুটে এসেছেন এখানে। এবং আমরা সেই রুমটি যদি আপনাদেরকে একটু দেখাই, যেই রুমে আত্মহত্যা করেছে সেই রুমটি আমরা আগেও দেখিয়েছি আপনাদের। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আস্তা এলাকায় যখন জানে খুব ভালো ছেলে রাজু, আমার বাগনা, বয়স আপনার 27-28 ছিল। কারণ তো বলতে নিশা করাইছে মাত্র 1-1.5 মাস হয়েছে। নিশা করে গিয়া মূলত পাটা মারতো, মোটরসাইকেলে পাটা মারতো, তার গাড়িটা পর্যন্ত বন্দুক লাগছে। এলাকাবাসী অভিযোগ তুলেছেন সেই যুবকটিকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছে। আমরা রয়েছি ঘটনাস্থলে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে রাজু। আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের প্রথম দিকে একটা লাইভ নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা মায়ের আহাজারি, মা কান্নাকাটি করছেন। আমরা এখানে পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলবো, তারা আসলে কি অভিযোগ পেয়ে এখানে এসেছেন সেটি জানার চেষ্টা করবো। দেখুন আপনারা কি পরিমাণ লোকজন ইতিমধ্যে জড়ো হয়েছে গোয়ারপাড় এঙ্গুলাল রোডে, এবং রাজু নামের সেই যুবকটির লাশ ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের ভেতরে রাখা হয়েছে, তাকে উদ্ধার করা হয়েছে। প্রায় 8:30টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে, তবে পুলিশ কিন্তু খবর পেয়ে তৎক্ষণাৎ চলে আসে, তবে উদ্ধার করতে অনেকটা সময় লাগিয়ে দেয়। এই মুহূর্তে তাকে উদ্ধার করা হয়। আমি ভিক্ষা করলাম এলাকার মানুষ গেছে, আমার মালিকের ঘর ভাড়া পাইব 2 মাস দিতে পারলাম না, মালিকের ঘর ভাড়া পাইব আমি দিতে পারলাম না, আমার হইল না কেন দিকা রক্ষা, আমার মালিকে ঘর ভাড়া পাইব 2 মাস আমি দিতে পারলাম না। কোন কারণে মরলো বাবা আমি জানি না বাবা। নেশা করতো, নিশা 2টা-2:30টার সময় পাপুর বাসাতে আইতো, বুঝছেন ভাই, পাপুর বাসাতে আইতো 2টা-2:30টার সময় আমার ছেলে। আমি জিজ্ঞাসা কত না আছি মাজার তোলে, খালি কয় মাজার তোলে। তখন আমরা ঘুমো, আমার মেয়ে উঠছে, উঠে বোরকা আনতে গেছে, তখন দেখা লাইট জ্বালায় কিকির মধ্যে লাগাই আমার ডেকে তুই আম্মা ভাই ইলা উবাই থাকলো না, ও আম্মা ভাই উবাই থাকলো না ইলান, ও আম্মা ভাই ইলা উবাই থাকলো না, আমার মেয়ে ছিল আমার ডাকতে ও আম্মা আমার ভাই উবাই থাকলো না, বোরকা আনতে গেছে আমরা স্কুলে যাইতে পরীক্ষা, ও আম্মা ভাই ভাই কিরকির খান্ডাচ্ছে না, ও আম্মা ভাই কিরকির খান্ডাচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা সেই লাশটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। আমরা এখানে পুলিশ সদস্যদেরকেও দেখতে পাচ্ছি, তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কুয়ারপাড় এঙ্গুলাল রোডে রাজু নামের এক যুবকের আত্মহত্যা, এবং আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন যে সে নেশার সঙ্গে যুক্ত ছিল, নেশার টাকা জোগাড় করতে না পেরে সে হাত বেছে নেয়, এমনটা বলছেন এলাকাবাসী। এবং আমরা তার মায়ের সঙ্গে কথা বলেছি, মামার সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু একই কথা বলছেন, এবং বেশ কয়েকজনের নামে তারা অভিযোগ দিয়েছেন যে তারা আসলে এই নেশার যুক্ত করেছেন। দেখতে পাচ্ছেন আপনারা পুলিশ সদস্যরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। প্রায় 8:30টার দিকে মূলত এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে আছি, ঘটনাস্থলের সর্বশেষ চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে রাজু নামের সেই যুবকটির লাশ উদ্ধার করে নিয়েছে পুলিশ। আমরা একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? আমরা পুলিশ সদস্য যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। একটু 1 মিনিট আমাদেরকে সময় দিন। দর্শক, আমরা পুলিশের এই মুহূর্তে কোনো পারমিশন পাচ্ছি না, তবে আমরা পরবর্তীতে পুলিশের বক্তব্য জানার চেষ্টা করব, আসলে তারা কিসের ভিত্তিতে এখানে এসেছেন, কি খবর পেয়েছেন, এবং লাশটির ময়নাতদন্তের পরে আসলে জানা যাবে যে